আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। অবাধ্য মেয়েবেলা, কবি দেবলীনা চ্যাটার্জি। মেয়েদেরও তো জেদ ভালো নয়, কিসের দেমাগত। মেয়েরা একটু শান্তই ভালো, লক্ষ্মী দেবীর মতো। সব খাসে কদিন পরে পরের বাড়ি যাবি, তখন তো নাম শীতকালে কি দিয়ে ভাত খাবি? পা ছড়িয়ে খাচ্ছিস বসে, দূর গায়ে দিয়ে হবে। এ মা, তোর শ্যাম লাজে রং, পাথর পাওয়া যাবে। মুখের উপর তর্ক করিস, এত টাকা বুকো কেন? মেয়ে তো নয়, একেবারে ধারে করতে যেন। এইসব কথা আমরা মেয়েরা প্রায় সকলেই থাকি শুনে, কেউ কম শুনি, কেউ বা বেশি, কেউ কয়েকটা হাতে করে। এইসব কথা শুনে কত মেয়েদের ছোট হয় ছোটবেলা। মেয়েবেলা বলে কিছুই থাকে না, সবটা ভেতর খেলা। কেন গো সমাজ, কিসের জন্য এত এক চোখে দেখো? নারীদেরও সরল ছেলেবেলা থাকে, সেসব হিসেব রাখো। কেন গো মেয়েরা টান পিঠে ভরে ডোরে দিয়ে রাখো তালা? তোমরা জানো না দেবী নারায়ণীর লক্ষ্মীও চঞ্চলা? তোমরাই তো বলো মা কালীকে নাকি আবশ্যক করে দীপ্তা। তবে আমি কেন সব খাওয়া শিখি, ডাল ভাত থেকে শুক্তা? কেন পারবো না, কেন পারবো না তর্ক করতে, যদি সত্যি সঠিক জানি? তর্কশাস্ত্রে দেবী সরস্বতী স্বয়ং জন্য। ডাকাপুকো যদি না হতো দুর্গা, ওষুধ নিতেন হতো সাধারণ নিঃশ্বাসীর ধারে লঙ্কার মতো। অনেক হয়েছে, ছাড়ো এসব, এই এক চোখটা ছাড়ো। গান রেডি করা আছে তো? দেখে ওদের শিশুর বিচার করে। সময় এসেছে, সময় এসেছে, মেয়েদের পায়ের বেরি করে দাও খোলা। এরপর থেকে সব নারীদেরও থাক অবাধ্য মেয়েবেলা। এরপর থেকে আমাদেরও থাক অবাধ্য মেয়েবেলা। নমস্কার।